মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বললে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। আচ্ছা চলো। এই তো 10 মিনিট, 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে ঠেলা গাড়ি তোর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ। কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। কিছুদিন থাকবে আবার চলে যাবে। আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসিনি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। আরে তুমি এই কথাটা আগে বলবে না? শোনো, তোমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছিল। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো, বলো মেয়েটা কে, বলো। আঙ্কেল, মেয়েটা দূরের কেউ না, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন। আমি সেই ছবি দেখে আসলে যারার প্রেমে পাগল হয়ে গেছি, আর আমি শুধু যারার জন্য এখানে এসেছি। আঙ্কেল, আপনি চাইলে আমাদের প্রেমটা হবে, যারার আমি এক হতে পারবো। আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আঙ্কেল, আপনি বন্ধু একবার হেল্প করেন না, এমন করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব। রেডি? হ্যাঁ বাবা। চল আমি তোকে নামিয়ে দিই। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। যতই বুদ্ধি করো না কেন, আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। আচ্ছা, না পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না। ঠিক না বাবা, এই দেখো এই কাজটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনি বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। এই যে আমি প্রেম করতেছি, আমি কত কিছু করতেছি না? আপনার সমস্যাটা কি? ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এই একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা, আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। বেশি কেয়ারিং না? আরে আপনি আমাদের পিছন পিছন আসতেছেন কেন? সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? রিক্সা ফলো করো, রিক্সা ফলো করো, ফলো করো। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, তার সবকিছুর জন্য আই এম সরি। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। না দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না আর কি। বাট তুমি যে তোমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুমি যেভাবে হেসে হেসে কথা বলতেছো, আসলে তোমার উপর আমার সব রাগ অভিমান সব ভুলে গেছে। সত্যি? তাহলে ফ্রেন্ড? ফ্রেন্ড? হ্যাঁ। আরে যে কি ব্যাপার, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? আপনি কি খেতে কাজ নাই? এই তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? কি বলছে যারা? তোমাদের মধ্যে কি প্রেম হয়ে গেছে নাকি? আপনাকে বলা যাবে না। আমার মেয়ে তুমি আমাকে বলবে না? আপনাকে বললে আপনি যদি আবার ঝামেলা পাকেন, তাই। আচ্ছা শুনুন, রাগেন তো, আপনি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? কি কল দিয়েছে? আর বললো না, পাগল সারাদিন ডিস্টার্ব করে শুধু। এসব কি হচ্ছে? ছাদে এত কিছু কখন করলে, আর কেন? করলাম একা একাই। আর একটু পরে তো 12টা বেজে যাবে, আর আজকে তো যারার বার্থডে, ভাবলাম ওকে উইশ করে সারপ্রাইজ দিব। আমাকে তো বলতে পারতে। না, আমি চেয়েছি যে একাই উইশ করবো, তাছাড়া আজকে উইশ করার পরে ওকে আমি প্রপোজ করবো। আমার কি মনে হয় আমার মেয়েকে প্রপোজ করবে আর ও রাজি হয়ে যাবে? আজব ব্যাপার, চেষ্টা করতে দোষ কিসের? আমি এত কিছু জানি না, আমি প্রপোজ করবো। আপনি একটা কাজ করেন, আপনি নিচে গিয়ে যারাকে কিছু একটা বলে ছাদে পাঠাতে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাবো? মানে ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটা কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল?
হ্যাঁ, বাবারও 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছিল যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আর যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেই জন্য তুমি বাদের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করিনি। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না, বাবা কথা দিয়েছে, আর যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবি। তুমি আমাকে ভুলে যাও। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো, নয়তো তো আগ্রহ হারিয়ে ফেলবে। কিছু কথা বুকের মধ্যে রাখতে হয়, একান্তই নিজের কাছে। তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে এরকম একটা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলের হাতে তুলে দেবেন? বিয়ের পর চিনবে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব। এই ভুল সে করবে না, কারণ সে জানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে আমি যারাকে তোমার হাতে তুলে দেবো। আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। সাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজে চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছে কখনো বলতে পারিনি। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যারা, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন। এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সৈকত। এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে। আমি ওকে জোর করে আটকে রাখতে চাই না। তুমি জানাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে, ও যেন সবকিছু গুছিয়ে রাখে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। হ্যালো যারা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ, কি বলছো? সত্যি? দেখো, আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, তাই ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আঙ্কেল, আপনি অনেক বড় মনে মানুষ আঙ্কেল।